আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম পঞ্চগড়। রহমতুল্লাহ। জি, বাংলাদেশ পঞ্চগড় জেলা। বলেন। আমার প্রশ্ন হলো মেসওয়াক সম্বন্ধে, মানে বিভিন্ন আলেম হুম, মেসওয়াক সম্বন্ধে বলে যে মেসওয়াকের সাইজ মানে কতটুকু হইতে হবে বা মেসওয়াক করার পদ্ধতি। তা আমি মেসওয়াক বহনের সুবিধার্থে মানে সাইজ ছোট করে নিয়ে পকেটে নিয়ে থাকি, তো এটা হুম, কোনো হুম। মানে পদ্ধতি বা সাইজ কোনো মেসওয়াক সুন্নাহ আছে নাকি? মেসওয়াকের শোনেন, আমার কাছে আছে, মেসওয়াকের কোন শরীয়তের সাইজ নির্ধারিত নেই। আর আপনার কি বলছে, মেসওয়াকের পদ্ধতিও নেই। কোনো অসুবিধা নেই। যেইভাবে আপনার ভালো পরিষ্কার হয় সেভাবে পরিষ্কার করবেন। হ্যাঁ। আর তারপরে মেসওয়াক যতটা রাখলে আপনার সুবিধা ততটা রাখবেন। আপনি এক হাত রাখেন, আধা হাত রাখেন, 4 আঙ্গুল 2 আঙ্গুল রাখেন, মেসওয়াক করা হইলেই হইলো, রাখেন, কোনো অসুবিধা নেই। এটা বিদাতি মোল্লাদের কথা যে 1 বিঘত হইতে হবে বা কিছু, কোনো দলিল নেই এর। জি, বারাকাল্লাহ, যেটা আপনার জন্য সুবিধা। আল আমরু ফি যালিকা ওয়াসি'। দিনে প্রশস্ততা রয়েছে, সংকীর্ণ করবেন না, সংকীর্ণ করে দাও, সংকুচিত করে দাও, অথচ দিনে সুযোগ সুবিধা আছে, এটা বিদাতি কাজ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন কোত্থেকে? আমি আমি বর্ধমান জেলা থেকে ফোন ফোন নম্বর চেয়েছিলাম, দিয়ে ফোন নম্বরটা পাই না। আর একটা ও, প্রশ্ন। আপনি ওই যে নাম্বারটা এর কাছে, একরাম ভাইয়ের কাছে নিয়ে নেন। উনি বলছিলেন পরে যে আপনার নাম্বার রাখতে ভুলে গেছেন, উনি আর খেয়ালও করেননি। তো আশা করি আজকে খেয়াল করবেন, আপনাকে নাম্বার দিয়ে দিবেন। জি, আমি ইনশাল্লাহ এইভাবে প্রোগ্রাম শেষে আমার আমাদের সাথে নাম্বারটা অনেক ভাই বলবো বোনেরা আছেন, যদি এইভাবে ভাবে নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে তো সবসময় আমাদের ঘুম হারাম করে দিবে। আমাদের হ্যাঁ, 24 ঘন্টা কথা সাইলেন্টই না, রাখতে হবে। কেন, সেটা সারা আমি দুনিয়া বুঝতে দিন থেকে কোনো জায়গায় রাত থাকে তো দিন থাকে, আমার ঘুমাবার সময় ওদের দিন থাকে, তো ফোন দিতেই থাকে। তো যার ফলে, না। তো আপনি ফোনে ওনার কাছে কথা নিয়ে বলা নেন। যাবে? ফোনে কথা বলা যাবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে? অসুবিধা না, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে সবচেয়ে ভালো। ফ্রি সময়, কারণ সবসময় হয়তো ফ্রি থাকে না, তো হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে আসলে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। রেকর্ড করে মেসেজ দেবো না লিখে? কোনো অসুবিধা নেই, লিখে দেন, রেকর্ড করে দেন, যেটা সুবিধা হয়। কোনো সমস্যা নেই। ঠিক আছে। আমার প্রশ্ন ছিল যে এর আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে, যে একটা মহিলা ফোন করে বলল যে নামাজের আগে, নামাজ মানে মেয়ে ছেলেরা তো আমরা বাড়িতেই পড়ি, তো একামত দিতে হবে। দিয়ে একামত মানে আমরা আল্লাহ আকবর বলে আমি শুরু করি, আপনি বলেন মনে মনে ভেবে নিনই হলো যে আমি ওয়াক্তের নামাজ পড়তে যাচ্ছি উজু করার সময়, সেটাই তো হ্যাঁ, নিয়ত। হ্যাঁ, হ্যাঁ, আমি নামাজের সময় নিয়ত হচ্ছে, তারপর দাঁড়াচ্ছেন আপনি মেহরাবে বা না মুসাল্লাতে যায় নামাজে, তখন তো আপনার নিয়ত হচ্ছে আপনি সুন্নত পড়ছেন না ফরজ পড়ছেন। হ্যাঁ, ওর ওইটাই। জন্য এক সেকেন্ড স্থির হইতে হবে, আর তারপর চিন্তা করতে হবে, কোনো প্রয়োজন নেই। জি। আর মুখে হুম। উচ্চারণ হবে না। আর মাঝে মাঝে কি হয় যে সালাম ফিরে নি ভুলে, মানে দরুদ শরীফ গুলো পড়া হয় না, তার ভুলে সালাম ফিরে নি, তাহলে কি হবে? আবার গোটা নামাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে? আত্মাহাত, আত্মাহাত ফরজ। আর দুরূদ ও অনেকের কাছে ফরজ ওয়াজিব, কিন্তু যেহেতু মাসলা ইখতিলাফ রয়েছে, যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। কারণ অনেক ওলামাদের কাছে দুরূদ পড়া সুন্নাত। তো মাসলায় যেহেতু দ্বিমত রয়েছে আর ভুলে গেছেন, হ্যাঁ, তো তারপরেও যদি ওখানে মজলিসে বসে থাকেন, আপনি ধরেন সালাম ফিরে দিয়েছেন আর মনে হয়েছে দুরূদ পড়েনি, তাহলে আবার দুরূদ পড়ে নিয়ে আর তারপরে তখন সহজ সিজদা করে সালাম ফিরে দিচ্ছি।